আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুব ভোরে উঠে তাড়াতাড়ি কাজ করতেছি, কারণ আজকে আমাদের একটা পার্টি আছে, অনুষ্ঠান আছে। তো আজকে সকালবেলা বাবুদের টিফিনের জন্য একটা কোরিয়ান নুডলস রান্না করতেছি। কোরিয়ান নুডলসটা আমি এর আগেও রান্না করেছি, কিন্তু প্রসেসিংগুলো আপনাদেরকে দেখাইনি। তো নুডলসটা রান্না করার জন্য আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এখন এই সবজিগুলোকেও ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে প্রায়। তো এখন এটার মধ্যে সব মশলাগুলো দিয়ে তারপর চিকেনগুলোকে ঢেলে দিব। আর চিকেনগুলো ঢেলে দেওয়ার পরপরই ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। আর তারপর সেখানে সেই কোরিয়ান নুডলসগুলো দিয়ে দিব। আপনাদেরকে সেই কোরিয়ান নুডলসের প্যাকেটটা দেখাই। নুডলসটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে খুবই মজা। তো আজকে আমাদের যে বেড়ানো যাওয়ার গল্পটা বলতেছিলাম, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, সেখানে যাব। তাই সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে আমার নুডলস রান্না হয়ে গেছে। আমার নুডলসটা কেমন হয়েছে দেখতে সবাই কিন্তু জানাবেন কমেন্টসে। আর শীতের দিন কেন ভালো লাগে জানেন? এই মাঝে মাঝে এই সবজিগুলোর জন্য। শীতের দিনে এত টাটকা সবজি পাওয়া যায়, অন্য সময় এত সুন্দর টাটকা সবজি পাওয়া যায় না। আর বাকি শীতের কথা বলবো, ঠান্ডা আমার অপছন্দের দিন। শীতের দিন হচ্ছে আমার সবথেকে অপছন্দের দিন। তো এই যে আমার বাচ্চাদের নুডলস, আর এটা হচ্ছে আমার বরের খাবার। বরের খাবার প্যাকেটটা আজকে দেখালাম না। তো এই যে আমার সবার প্যাকিং করা হয়ে গেছে, মানে সবার খাবার দাবার শেষ। এখন রাতের জন্য মানে একটু খাবার আমি রেডি করে রাখছি। এই খাবারটা হচ্ছে দুধ চিতই। দুধ চিতই মানে দুধ চিতই পিঠাকে দুধের মধ্যে ভিজানোটাকে আমাদের দেশে দুধ চিতই বলে। তো এটার জন্য আমি কিছুটা দুধ, গুড় আর একটু নারকেল দিয়ে একটা সুন্দর করে এই যে এটা বানিয়ে ফেলেছি, রসটা বানিয়েছি, দুধের রসটা বানিয়ে ফেলেছি। আর এটাতে চিতই পিঠাগুলো বানাচ্ছি। চিতই পিঠাটা খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এই চিতই পিঠা রেসিপিটা আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। পিঠাগুলো আমি ভিজিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন আমরা চলে এসেছি বিকেল 3:30টায় আমাদের সেই পার্টিতে। প্রতি বছর আমার হাজব্যান্ডের অফিস থেকে আমাদেরকে এই সুন্দর একটা দিন উপহার দেওয়া হয়। আমরা প্রতি বছরই এরকম একটা দিন পাই, যেখানে সারা দিন খুব আনন্দ, মজা আর মজার মজার খাবার। যদিও আমি সব খাবারগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি না ভিডিও করতে গিয়ে খুব হাঁপিয়ে যাচ্ছিলাম, কারণ আমার সাথে আমার টুনটুনি বুড়িকে নিয়ে গিয়েছিলাম, আমার রাজকন্যাকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হাতে ব্যাস লাগিয়ে দিয়েছিল। এটা ছাড়া আমাদের এটার মধ্যে ঢোকা যাবে না। আমার হাজব্যান্ড যেই জব করে, তো সেখানে আমরা সবাই খুব আনন্দ করছিলাম। এখানে কনসার্ট হচ্ছিল, এত মানুষ, হাজার হাজার মানুষ, গুণে শেষ করা যাবে না। আর আমার টুনটুনি বুড়িটা তো কনসার্টে যাওয়ার জন্য খুব, আম্মু নাচবো নাচবো। আমি ভাবলাম আজকে তোকে ভয় দেখাবো, এটা ভেবে আমি ওকে কনসার্টে সেই মঞ্চে উঠিয়ে দিলাম। আমি দেখেছি সে ভয় পাবে তো দূরের কথা, আমিও অবাক হয়ে গেছি। আমি ভয় পাচ্ছি, আমি সাইডে দাঁড়িয়ে দেখি সে যে কী নাচ, মানে আমি তাকে নামতে বলতে সে নামবে না। সেই কনসার্টে উঠে সব সুন্দর সুন্দর শিল্পীদের সাথে সে নাচতেছে। তার নাচ দেখে ওই শিল্পীদের ভিডিও রেখে আমার বাবুর ভিডিও করা হচ্ছে, আমার টুনটুনি ময়না বুড়িটার ভিডিও করছিল সবাই। আর আমি তো হাসতে হাসতে, সে দেখেন, আমি ভাবছি সে ভয় পাবে। তার জীবনে প্রথম সে কনসার্টে উঠে এই নাচানাচি করছিল, এত সুন্দর নাচ। আর অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখে আমি কিন্তু একটু টেনে টেনে দিচ্ছিলাম। তো এই যে আমাদের কনসার্টের নাচানাচি হচ্ছে, এত মজা হয়েছে। আমরা তো 3:30টায় ঢুকেছি, এখন বাজে রাত প্রায় 1:45টার মতো। তো আমরা ভাবতেছি এখন চলে যাওয়া উচিত। না, আমার ছেলে ছোটোটা বলতেছে আম্মু আমি নাচবো নাচবো। বুনু নেচেছে, মানে বোন নেচেছে, সেও নাচবে। বড় ছেলে বলে আমি আর বাকি থাকবো কেন, আমার জামাই বলে আমিও আছি। মানে ওদের নাচানাচি দেখে আমার মন একদম খুশিতে ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের জীবনটা এইরকমভাবে হাসি খুশিতে ভরিয়ে রাখে, আমিন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক খুশি দান করেন, সুস্থতা দান করেন। আপনারা যেন সবাই আমার মতো অনেক ভালো থাকেন, আমিন। আর সবাই কিন্তু আমিন লিখবেন, ভুলবেন না। আমি সবার জন্য দোয়া করলাম। আমার টুনটুনি বুড়ির জন্য দোয়া করবেন, সে যেন জীবনে অনেক বড় হয়। আমার একটু ঠান্ডা লাগছে কথা বলতে গিয়ে, কারণ ওই যে কালকে রাত্রে বাসায় ফিরতে ফিরতে আমাদের 2:30 থেকে 3টা বেজে গেছে। কারণ আমাদের বাসা থেকে এই অনুষ্ঠানটা অনেক দূরে। আমরা থাকি দিয়াবাড়ি, এটা ছিল গুলশান না কোথায় আমি জানি না, গুলশানের শেষ মাথায় আর কি। তো যাই হোক, এই যে আমার বড় ছেলে আবার একটু নাচানাচি করে নিল।
একদম নাচিয়ে টাচিয়ে আমার ভাইয়ের মেয়েটাকে একদম ভর্তা বানিয়ে ফেলছে। তো এখন 1:45 বাজে, আমরা এখন চলে যাব। যেহেতু চলে যাব তাই একটু যাওয়ার আগে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।